দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। মোদির লাল পাগড়ি থেকে পুষ্প বৃষ্টি, ছবিতে ছবিতে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্টজনেরা। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার ১৭২১ ফিল্ড ব্যাটারি বা সেরিমোনিয়াল ইউনিট ২১ বার তোপধ্বনি দেয়। এর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০৫ মিলিমিটার লাইট ফিল্ড গান ব্যবহৃত হয়। স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী যে ৭টি মূল ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন সেগুলি উৎপাদন খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, রক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং সফট পাওয়ার। উৎপাদন খ্যাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পণ্যগুলিকে গুণমান উৎপাদনের পরিমাণের দিক থেকে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানান। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান বন্দে মাতারমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবার বাজানো হলো সম্পূর্ণ এই গানটি। কলম্বিয়ার পর ভয়াবহ ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় জারি সুনামি সতর্কতা। শনিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছে কম্পনের পরই জারি হয়েছে সুনামি সতর্কতা। মাত্র ৪ মাস আগেই শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল ১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জের এই দেশটি। এদিন ফের মাটি কেঁপে উঠতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখনো পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনো বিশদে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ভয়াবহ কম্পনের জেরে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। কম্পনের কেন্দ্র ছিল পূর্ব নুসা তেরাঙ্গা প্রদেশের এন্ডি শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিং অফ ফায়ারের উপর অবস্থিত হওয়ার কারণেই এই দেশে বারবার দেখা যায় ভূমিকম্প। সময়ে সময়ে জেগে ওঠে আগ্নেয়গিরিও। ভূকম্পন থেকে অগ্ন্যুৎপাত, জনজীবন বিপর্যয়ের ঘটনা অহরহই ঘটে চলেছে। প্রেম বড়ই বালায়, প্রথম ডেটে ছিল ২০,০০০, বাথরুমের বাহানায় পালালো রহস্যময়ী সেই প্রেমিকা। তারপর কি ঘটল দেখুন। এক পলকের একটু দেখা, আর একটু দেখাতেই ঠিক কি ঘটতে পারত তার আন্দাজ রয়েছে কি? প্রথম ডেটিংয়ে একেবারে ২০,৫০০ টাকা। ডেটিং অ্যাপে প্রথম আলাপ, আর তার সম্বল করেই প্রথম দেখা করতে যাওয়া। কিন্তু সেই দেখা করতে যাওয়াই যে কাল হয়ে দাঁড়াবে তা বোধ হয় স্বপ্নেও ভাবেনি দিল্লির এক যুবক। গল্পটা প্রেমের, কিন্তু পরিণতি যেন হরর থ্রিলার। ডেটিং অ্যাপেই আলাপ, কথা এগোতেই ডেটে যাওয়ার পরিকল্পনা। মন খোলা মেজাজে খাওয়া দাওয়া আর আড্ডা জমে উঠেছিল বেশ ভালোই। স্বাদ বাঁধল ক্যাফের ওয়েটার যখন বিলটা সামনে রাখলো। ২০,৫০০ টাকা। হিসেব দেখেই চোখ ছানা বড়া যুবকের। তবে নাটক বাকি ছিল তখনও। ঠিক সেই সময় একটু বাথরুম থেকে আসছে বলে পালিয়ে গেলেন তরুণী। তারপর আর দেখা মেলেনি তার। অর্ধেক বিল মেটানো তো দূর, পাত্তাই পাওয়া গেল না আর প্রেমিকার। প্রেমিকের কাঁধে পুরোটাই চাপিয়ে দিয়ে দে ছুট প্রেমিকা। নেটপাড়ায় এই অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিল্লির সেই যুবক। জানালেন টাকাটা বড় কথা নয়, কিন্তু এই নিখুঁত চম্পট দেওয়ার কৌশল দেখে তিনি রীতিমতো হতভাগ হয়েছেন নেটিজেনরাও। ফের সিঙ্গেল ঋত্বিক, সাবা আজাদের সঙ্গে প্রেমে নাকি ভাঙন দেখুন। সেলেব পাড়ার সমীকরণ কখন কিভাবে বদলে যায় তা বলা দায়। ফের বিচ্ছেদ গুঞ্জনে তোলফাড় মায়ানগরের সেলেব পাড়া। ফিসফাস ঋত্বিক রোশনের সঙ্গে সাবা আজাদের প্রেমে নাকি চির ধরেছে। সুজান খানের সঙ্গে বিচ্ছেদে প্রায় ১ দশক বাদে ২০২২ সালে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের গ্রিক গড। সে সময় সুদর্শন তারকার প্রেমের খবরে মন ভেঙেছিল আর সমুদ্র হিমাচলের মহিলা অনুরাগীদের। কিন্তু
এবার গুঞ্জন ঋত্বিক নাকি নিজেকে সিঙ্গেল বলেই দাবি করছেন। তাহলে কি 4 বছরে প্রেমের মোহভঙ্গ সুপারস্টার নায়কের? গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল পাড়ায় ব্যাপক হারে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটকে ঘিরে। রায়া নামক ওই ডেটিং অ্যাপ বা যা কিনা বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং হিসাবে ব্যবহৃত হয়, সেখানে ঋত্বিক রোশনের নাম ছবি দেয়া এক প্রোফাইল রয়েছে। সাবা ঋত্বিকের প্রেমের শুরুটা কিন্তু বেশ মজার ছিল। টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে দুজনের আলাপ, তারপর 3 মাস পাপারাজ্জিদের লেন্স ফাঁকি দিয়ে গোপনে দেখাও করেছেন দুজনে। শোনা যায় এক ডেটিং অ্যাপেও নাকি দুজনে রীতিমতো বাক্যালাপ করেছিলেন, বার্তালাপে জমিয়েছিলেন। 2022 সালে রাত বিরেতে এক রেস্তোরাঁ থেকে সাবা আজাদকে আগলে বেরোতে দেখা যায় ঋত্বিক রোশনকে। সেখানেই তাদের সম্পর্কে শিলমোহর পড়ে। পরবর্তীতে প্রেম নিয়ে আর লুকোছাপা করেনি। রোশন পরিবারের সব অনুষ্ঠানে দেখা যেত সাবাকে। এহেন প্রেমে কি এবার সত্যি ভাঙল ধরল? এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।